আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি চুঁচুড়ো বইমেলা প্রাঙ্গণে। তো আসুন আমরা আজকে বইমেলাটা ঘুরবো এবং আপনাদেরও দেখাবো এই মেলাতে কি কি পাওয়া যাচ্ছে, কি কি বইয়ের স্টল দেখলাম আর কি কি স্টল রয়েছে, তাছাড়া বইয়ের স্টল ছাড়া সেগুলোই আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন দেখা যাক। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে বাঁশ ও বেত দিয়ে সুন্দর ঘর সাজানোর সামগ্রী বিক্রি করছে, ওনারা এখানেই বানাচ্ছে সেগুলো। এখানে কিছু খেলনার দোকান বসেছে। মেলার সময়সীমা হচ্ছে 10 থেকে 18 ডিসেম্বর, আর প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 9টা অবধি এই মেলা চত্বর খোলা থাকবে। তো আসুন এবার আমরা মেন গেট দিয়ে মেলার ভেতরে প্রবেশ করি। ভেতরে এবার কি কি আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। এটা একটা সেলফি জোন তৈরি করা হয়েছে বইমেলার। এখানে আচারের দোকান বসেছে, নানা রকম পাঁপড়, আচার, নানা রকমের ক্যান্ডিজ, সব কিছুই এখানে আছে। দেখুন তারপরেই এখানে পেন্টিং এর একটা খুব সুন্দর দোকান আছে। দেখুন সব কিছু কিন্তু হাতে আঁকা, প্রত্যেকটা জিনিস হাতে আঁকা। দেখুন কি সুন্দরভাবে সবটা এঁকেছে, নিখুঁতভাবে। পুরোটাই পেন্টিং এ ভরা, আর খুব সুন্দর সুন্দর হাতের আঁকা আছে এখানে। এখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। গল্পের বইয়ের কিছু দেখুন, অনেক রকমের বই এখানে আপনারা পাবেন, নানান রকমের বই। আজ ভোরে শেষ হবে ছায়াপথ হাঁটা, সে যদি ছায়া মানিয়ে ছুটে হয় তোমার শরীর। আজ ভোরে ছোট ছোট করে দোকান করে প্রত্যেকেই কিছু না কিছু বই নিয়ে বসেছেন। দেখুন কত রকমের বই আছে। যদি সময় করে যেতে পারেন ভালো থাকবে। আজকে শেষ দিন বলে হয়তো অনেক দোকান উঠে গেছে, আর সত্যি বলতে হাতে সময় ছিল না বলে শেষ দিনেই আসতে হয়েছে। আর যেহেতু আজকের দিনটা রবিবার পড়েছে, তো তার জন্য আজকেই আসতে হয়েছে। আপনারা যদি এই ভিডিওটা পরে দেখতে পাবেন, কিন্তু আজকে রবিবার,
রবিবারে এই ভিডিওটা করা হচ্ছে। কত রকমের ফুল আছে দেখুন। চারিদিকে যেখানেই দেখবেন সেদিকেই বই দেখতে পাবেন। বই মেলা, বই তো থাকবেই, বইয়েরই মেলা। দেখুন এপাশেও আছে কত রকমের বই। কত রকমের গল্পের বই আছে দেখুন। কোথায় সুন্দরবনের ইতিহাস? ও হ্যাঁ, সুন্দরবনের ইতিহাস, কানাইলাল সরকার। এটা সুন্দরবন প্রেমীদের জন্য লেখাই আছে। এছাড়াও আরো অনেক রকমের গল্পের বই আছে। বইমেলা এসেছি, নতুন বইয়ের গন্ধ সম্পূর্ণতা হয় না, তাই একটু গন্ধটা শুকে এটা আমার খুব ভালো লাগে। এটা একটা নতুন বই দেখলেই গন্ধ শুকাতে খুব চেষ্টা লাগে। বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি বুকস আছে, সব রকমের এজেরই আছে, ইংলিশ বেঙ্গলি সব রকম মেশানোই আছে। তাহলে একদম বাচ্চাদের। সুন্দর না? কি দারুণ। এখানে প্রত্যেক জায়গা মানে থাকে প্রচুর বইয়ের কালেকশন রয়েছে। আপনারা এসে এখানে দেখতেই পারেন, অনেক রকমের বইয়ের কালেকশন রয়েছে, ইংলিশ বাংলা বিভিন্ন রকমের বই এখানে আপনারা পেয়ে যাবেন। দেখি কার্টুন মনে হয়। এখানে কমিক্স বুক দেখতে পারেন, বাচ্চাদের জন্য কমিক্সের বইও রয়েছে, সুন্দর ভাল লাগছে। অনেকদিন পর এত বইয়ের মাঝখানে আসতে পেরে চারিদিকে একটা নতুন বইয়ের গন্ধ। অনেক পুরোনো একটা বই পেয়েছি আমি, রামকৃষ্ণ কথামৃত। আপনারা মলারটা দেখলেই বুঝতে পারবেন। তো একবার খুলে দেখাচ্ছি। অনেক পুরোনো বই, সেটাকে সুন্দরভাবে বাইন্ডিং করে, অনেক পুরোনো, দেখেই বোঝা যাচ্ছে পেজগুলো। অনেক পুরোনো বইয়ের কালেকশন এখানে পেয়ে যাবেন। বাহ, জায়গা, সেই পুরোনো জায়গাগুলো এখানে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। কাশীপুরে ঠাকুরঘর, আলমবাজার মঠ, বড়ানগর মঠ, সব সুন্দর করে এখানে ছবির সাথে রয়েছে। নেতাজি সুভাষচন্দ্রের বই বেশি এখানে না, আছে আরো।
অলৌকিক গল্প বিশ্বাসে অলৌকিক গল্প নিশীথ রাক্ষসীর কাহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অনেক গল্প আছে। এটা পড়েছি আমি, জীবিত অমৃত। আপনার যদি ভালো ভাগবত লাগে বর্তমানে 800 টাকা ওরই দেখা তো এখন কি লাভ হবে আমার আজকে তো শেষ দিন একটু বেঁধে দাও, ওইটা নিয়ে যায় তাহলে একটা দাও, ওইটাই দাও, ফ্রেশ মাল দাও। চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এটা আমার খুব প্রিয় একটা বই বলতে পারেন। আমার অলরেডি পড়া হয়ে গেছে যদিও গল্পটা। আমার এরকম টাইপের বইগুলো পড়তে খুব ভালো লাগে বেশ। জোনাকির রং, সায়ক আমান। যারা আমার মতো পেন্টিং প্রিয়, মানে অ্যাজ আ আর্টিস্ট বলতে পারেন, তাদের জন্য এই সেকশনটা খুব ভালো। যেমন আমি নিজেই এখন দেখবো এইগুলো। দেখুন, ছোটবেলাকার স্মৃতি মনে পড়ে যায়। ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলিতে অনেক অনেক গল্প আছে। আমার মোটামুটি সব কটাই পড়া, মানে সব কটা বলা যায় না, কিন্তু পড়া আছে, অনেক অনেক কটাই পড়া আছে। গোয়েন্দার গল্প, রহস্য গল্প, কত নানান রকমের বই আছে। দেখুন,
ছোটদের আবৃত্তির কবিতা কালিদাস। চারিদিকে শুধু বইয়ের মেলা, কত রকমের ভ্যারাইটিস বই। কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স। দেখুন অনেক পুরনো বই। দেখুন মলাটগুলো কেমন ছিঁড়ে গেছে। কিন্তু গল্প এমনই একটা জিনিস যেটা পুরনো হয় না। এখানে আবার বইয়ের ওপরও 50% অফ আছে। এখানে সব দুষ্প্রাপ্য বইয়ের কালেকশন রয়েছে। হ্যালো দারুণ। এই কি সুন্দর রে। সুন্দর ড্রয়িংস। এগুলো কি করতে হবে? এগুলো দেখে ড্র করতে হবে। এটা ল্যান্ডস্কেপের সব সুন্দর সুন্দর। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আঁকাই না। হ্যাঁ এই কিছু তো বটে, কিন্তু ইয়ে করা। হ্যাঁ দিয়ে কি দারুণ। তো আমরা এই দুটো বই নিলাম ড্রয়িংয়ের, 90 টাকা পড়লো দুটো। তো এই দুটো নিলাম আমরা আপাতত। ওখানেও একটা ঠাকুমার ঝুলির বই ছিল, ওটাও দেখিয়েছি। একটু দয়া করে আমাদের মঞ্চে চলে আসুন। বাহ, আপনার মতো ব্যক্তিত্ব এই মঞ্চকে আরো গৌরবান্বিত করবে। মঞ্চে আসছে আমাদের শহর জেলা অন্যতম গর্ব গ্রহণ করার জন্য আমাদের মেলার কার্যকরী সভাপতি, তাকেও মঞ্চে একটু নিয়ে আসবেন মেলার প্রাঙ্গণে। প্রথমেই আপনাদের আমরা ঘোষণা করে দিই আমাদের
উদ্বোধনী অনুষ্ঠানের 3টি পর্যায় হবে। প্রথম পর্যায়ে আমরা আমাদের প্রথা অনুযায়ী 15তম বইমেলার নির্ঘণ্ট ঘোষণা, 2023 সালের ক্যালেন্ডার প্রকাশ, গ্রিটিংস কার্ড প্রকাশ এবং সম্মানীয় অতিথিদের বক্তব্যের মধ্য হয়ে প্রথম পর্যায়টি শেষ হবে। দ্বিতীয় পর্যায়ে এই মঞ্চে চলে আসবেন আমাদের বিভিন্ন যে প্রতিযোগিতাগুলি এই মেলাকে কেন্দ্র করে আমরা সংগঠিত করেছিলাম, তার বিচারকরা আমরা তাদের সংগঠিত করব এবং যারা বিভিন্ন স্থান অর্জন করেছেন তাদেরকে সংগঠিত করব। তৃতীয় পর্যায়ে আমাদের মেলার বিভিন্ন উপসমিতির যারা আহ্বায়ক তারা মঞ্চে চলে আসবেন। আমরা এই মঞ্চে থেকে এই মেলার যারা নেপথ্য কারিগর আমরা তাদেরকে সংগঠিত করব এবং প্রথম পর্যায়ে আমাদের ক্যালেন্ডার প্রকাশ, গ্রিটিংস কার্ড প্রকাশ এবং নির্ঘণ্ট ঘোষণার পরেই গত বছর থেকে আমরা যে কাজ শুরু করেছিলাম যে মাত্র 14 বছর এই বইমেলা পথচলা নরেন থেকে ব্যাচ করিয়ে বরণ করে দিচ্ছেন শ্রীমতী গঙ্গা চ্যাটার্জি। আদা উদার আর নন্টে ফন্টে অনেক আছে। আমাদের বইমেলা স্মারক তুলে দেবে বইমেলার অন্যতম যুগ্ম সম্পাদক শ্রী বিজয় মুখার্জি। 2023 সালে হুগলি চুঁচুড়া বইমেলার ক্যালেন্ডার। এরপর এই ক্যালেন্ডার আমাদের বইমেলার সমস্ত শুভানুধ্যায়ী সদস্য যারা অন্যান্য বিভিন্নভাবে সাহায্য করেন আমরা সকলকেই দেই, সকলকেই দেওয়া। এই ছিল আজকে আমাদের বইমেলার ব্লগ। তো চেষ্টা করলাম যতটা দেখানো যায় দেখানোর। তো আপনারা বলবেন যে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, জানাবেন আমাদের। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার আসবো পরবর্তী ভিডিও।